بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলছিলাম দোয়া করার পদ্ধতি, পথ পন্থা, যেভাবে দোয়া করলে সহজেই ক্ষমা পাওয়া যায় এবং কবুল হয়। তা আমরা সরাসরি কোরআন থেকে কথা বলছিলাম। আমরা সবাই কোরআনের পক্ষের শক্তি, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বেশি দেখা যাচ্ছে। যুবক ভাইরা যদি অ্যাক্টিভ থাকে বাংলাদেশের ময়দানে, এদেশে কোরআন রাজ কায়েম হতে বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা সবাই এই কোরআনের পক্ষে থাকব, প্রয়োজনে জীবন দিব, কোরআনের পক্ষ থেকে কখনো পিছপা হব না, ঠিক কিনা? এই কোরআনের জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, কোরআনের কথা থামবে না, ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে থাকবে তাদের সাথে আমরা আছি। যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরআনের পক্ষে বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও শুভাকাঙ্ক্ষী, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দাঁড়িয়ে যারা আছেন একটু দয়া করে বসে যাবে। আমরা কথা বলছিলাম দোয়া সম্পর্কে। তো দোয়া কবুল হওয়ার আরেকটি সহজ পদ্ধতি আছে। এটা হলো, আপনি যখন দোয়া করেন, আমরা কিন্তু আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা যৌথ দোয়া বেশি করি, আনুষ্ঠানিক দোয়াগুলো একটু বেশি করি। আমরা মনে করি যে অনেক লোক একসাথে হয়ে দোয়া করলে দোয়া সহজে কবুল হয়ে যায়। আসলে দোয়া করার জন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করবেন, সেটা হচ্ছে একাকিত্ব। মাঝে মাঝে আপনি একা একা, যেখানে আপনি ছাড়া কেউ নাই, আপনি আর আপনার রব আছে। বোঝেন কথা? আপনি আর আপনার রব। মনের যত সমস্যা, যত মুসিবত, বিপদ মুসিবত, এগুলো একা একা একটু নির্জনে আল্লাহর কাছে বলবেন। দিনের 24টা ঘন্টা সময়ের মধ্যে থেকে কিছু সময় বের করে নেবেন। আপনার সেটা ভোর রাত্রে হোক, সন্ধ্যা রাত্রে হোক, একা একা কথা বললে এখানে কোনো লোক দেখানোর ভাব থাকে না। অনেকেই আছে মনে করেন অনেক লোক একসাথে দোয়া করলে চোখের পানি ফেলে, চোখের পানি আসে, কান্নাকাটি করে, আর চারদিকে তাকিয়ে দেখে আমার কেউ দেখতেছে কিনা। দেখলে আমার বুজুর্গ বলবে, আমারে ভালো বলবে, আমার নেককার বলবে। এজন্য আপনি মাঝে মাঝে একা একা হয়ে যাবেন। আপনার রবের কাছে আপনার সমস্যাগুলো আপনি খুলে বলবেন, আল্লাহ আমি তো এই মুসিবতে আছি, তুমি ছাড়া আমার উদ্ধার করার কেউ নাই, আমি এই সমস্যায় পড়েছি, তোমার কাছে এসেছি, তোমার দরজা ছাড়া আর কারো দরজায় যাওয়ার নাই, আমার একটু তুমি সাহায্য করো, আমাকে তুমি কবুল করো। এইভাবে করে মাঝে মাঝে কিছু দোয়া করতে হবে। এরপরে দোয়া সম্পর্কে আরো বলেছিলাম, অসৎ উদ্দেশ্যে দোয়া করলে দোয়া কবুল হবে না। বোঝেন কিনা? মানে গুনার কাজে দোয়া করলে দোয়া কবুল হবে না। আমাদের মাঝে মাঝে যুবক ভাইরা সুন্দরী মেয়েদের সাথে রিলেশন করে। এটা হয় দেখেন ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, এ সময় একটু রিলেশন করে, তো একটু নামাজ কলমা ধরে ফেলে, 5 ওয়াক্ত নামাজ ধরে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি হেরে আমার কপালে রাখি দিও, আর যাই হোক তারে আমার কপালে তুমি গঠাই দিও, এটা বলে। এই ধরনের দোয়া কিন্তু আসলেই কবুল হওয়ার নয়। কারণ হচ্ছে এটার মধ্যে আপনার অসৎ উদ্দেশ্য আছে। যদি সৎ উদ্দেশ্য থাকে, দোয়ার মধ্যে ন্যাক উদ্দেশ্য থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ের আগে স্বপ্ন দেখেছেন 3 বার। কয়বার? স্বপ্ন দেখার উপর আল্লাহকে বললেন, আল্লাহ আয়েশাকে যদি তুমি আমাকে দিয়েই দিবা, স্বপ্ন দেখাও কেন? আয়েশাকে তুমি আমাকে দিয়ে দাও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন
সর্বশেষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলের কি হলো? বিয়ে হলো। যদি কল্যাণ থাকে সেই কল্যাণকর দোয়া কবুল হবে, কিন্তু দোয়ার মধ্যে গুনাহ, দোয়ার মধ্যে অসৎ উদ্দেশ্য, এই দোয়া কিন্তু কবুল হবে না। আমার প্রিয় ভাই, আমাদের আরেকটা ভুল আছে আমাদের এই অঞ্চলে বেশি, কারণ আমরা একটু ধর্মপ্রাণ বেশি। কুমিল্লা এই অঞ্চলের মানুষের একটু ধর্মপ্রাণ, ধর্ম অনুভূতিটা একটু বেশি। আমরা মনে করি আমাদের যারা উস্তাদ আছে, আমাদের শিক্ষক আছে না, ওনারা আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে যে ছেলে ফেলের শাস্তি দেয়, আমরা মনে করি শাস্তি দিলে এই ছেলে জান্নাতে যাবে, যে জায়গা দিয়ে মারছে ওই জায়গা দিয়ে, অথবা ছেলে পড়াশোনা বেশি পারবে, অথবা মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে যদি উস্তাদ ছাত্রকে মারে, ওই ছাত্র যদি বাড়িতে এসে তার অভিভাবকের কাছে বলে, তখন ওই অভিভাবক বলে উস্তাদের কিছু বলিয়েন না, যদি বলেন তাহলে উস্তাদের বদদোয়া লাগবে। এটা বলে কিনা বলেন? এটা কোথায় পেয়েছেন আপনি? কোথায় পেয়েছেন এই ধরনের শিক্ষা? আপনি শিক্ষক হয়েছেন, উস্তাদ হয়েছেন, সাবধান। 10 বছরের আগে কোনো বাচ্চার গায়ে হাত তোলা সম্পূর্ণ নিষেধ, ইসলামের নিষেধ। একটা 8 বছরের বাচ্চাকে হেফজখানায় দিছে, হাত পা বাইন্দা ফিটাইতে ফিটাইতে অস্থির, ছেলের গায়ে রক্ত বের করে ফেলে, আছে কিনা বলেন? এগুলো কোথায় পেয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7 বছর হলে তোমরা শিশুকে নামাজের উপদেশ দাও, 10 বছর হলে শিশুর জন্য বেতনা ভয় দেখাও। আচ্ছা আমাকে বলেন তো, রসুল তো বলেন নাই 8 বছর হলে বেত নাও, 9 বছর হলে বেত নাও, রসুল বলছেন 10 বছর হলে বেত দিয়ে তার ভয় দেখাও নামাজের জন্য। তার মানে কি 10 বছর পর্যন্ত কোনো বাচ্চার গায়ে আঘাত দেওয়া যাবে না। আমার রসুলের সুন্নতের মধ্যে এটা নাই। এলেম শিক্ষা দিতে গিয়ে কোনো বাচ্চাকে মেরেছেন, কোনো সাহাবা আজমাইন কোনো এলেম শিক্ষা দিতে গিয়ে কোনো ছাত্রকে পিটাইছেন, মারছেন। হ্যাঁ, আপনি শাসন করবেন, এটা আপনার অধিকার আছে ওস্তাদ। ছাত্রকে শাসন না করলে ছাত্রকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যায় না। কিন্তু শাসন করা মানে শাস্তি দেওয়া নয়, শাসন করা মানে মারপিট করা নয়। শাসনের অনেক কৌশল আছে, আদর দিয়া, সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া অতিরঞ্জিত করে ফেললে 10 বছরের উপরে কোনো বাচ্চা গেলে, তাহলে আপনি তাকে মাঝে মাঝে কি করতে পারেন? শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন। কিন্তু শাস্তি দিয়ে দিয়ে একটা ছেলের একদম মনে করেন মানে কি বলে যে আহত করে ফেলছে, এই ধরনের নীতি কিন্তু ইসলামে নাই। আমাদের শিক্ষক যারা আছেন মনে কষ্ট নেবেন না, না আপনার মনে কষ্ট নেওয়ার জন্য বলি নাই। আমিও একজন শিক্ষক, ঢাকা তানজিমুল উম্মাতে শিক্ষকতা করছি। শাস্তি ছাড়া কিভাবে বাচ্চাদেরকে এলেম শিক্ষা দিতে হয় আপনি এর উপরে গবেষণা করবেন। অনেক গবেষণা আছে, অনেক লেকচার আছে, অনেক স্টাডি আছে। বাচ্চাকে আঘাত করতে নেই, মারতে মারতে বাচ্চাকে শেষ। হ্যাবস পড়াচ্ছেন, এই বাচ্চা আঘাত করে কিভাবে? তোর 14 গোষ্ঠী হাফিজি পড়ছে, তুই হাফিজি থেকে পড়তে আসছিস, তোর দ্বারা হাফিজি হওয়া সম্ভব না, যা। জানোয়ারের বাচ্চা, গরু ছাগল, এই জাতীয় অভদ্র ব্যবহার বাচ্চাকে মোটেই করা যাবে না। বাচ্চা বলে যাই হায় কোথায় আসলাম, তার মানসিকতা শর্ট হয়ে যায়, সে বড় মানুষ হবে এটা চিন্তা তার মাথা থেকে বের হয়ে যায়। এটা আমাদের রাসূলের সুন্নত নয়। আমি এটা বলি যে কোনো জায়গায়, আমার এটা বলা মানে কোনো শিক্ষকের মনোকষ্ট দেওয়ানো, আল্লাহর দোহা মনোকষ্ট নেবেন না। কিন্তু বাচ্চারা আপনার কাছে আমানত, তাকে ভালোবাসা দিয়ে পড়াতে হবে। এখন আমাদের অভিভাবকরা কি করে? বলে যে হুজুর যে মারছে, মারার মতো মারছে, এখন যদি হুজুরের কাছে আপনি গিয়ে প্রতিবাদ করেন, তাহলে হুজুর যদি বদদোয়া দেয়, তাহলে এই ছেলে আর মানুষ হবে না। আমি এক ওস্তাদের কাছে হ্যাপস পড়ছি, বিশ্বাস করেন একটা ছেলেকে ব্যাট দিয়ে মারছি, মারতে মারতে যখন ব্যাটটা ভেঙে গেছে তখন ছাতি দিয়ে ফিরেছে। ছাতি যখন ভেঙে গেছে তখন ওস্তাদ থামে না, লাথি বুসা কারে কয়। কি অবস্থা! ওই ছেলেটার নাম ছিল জয়েল, ছেলেটার মানুষ হয় না, 18 পর হাফেজ হয়ে ছেলে আর হ্যাপসই পড়ে নাই। না, এটা করবেন না ওস্তাদ, আল্লাহর দোহাই এগুলো করবেন না। আর মা বাবাদেরকে সচেতন থাকতে হবে। বাচ্চাকে দিয়েছেন, এই যে মিডিয়াতে আসে, ইউটিউবে আসে, বাচ্চার হাত পা বাইন্দা তার এমন পিটান ফিরাইতেছে, আমরা কি জবাব দিই যখন নাস্তিকরা এই কথাগুলো তোলে? মিডিয়াতে নাস্তিকরা যখন এগুলো নিয়ে কানাঘুষা করে তখন কি জবাব দিই? এই জন্য এটার দিকে একটু খেয়াল রাখবেন। কি আপনাদের মনে কষ্ট গেছে?
মনে কষ্ট দিলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু কথা যেটা সেটা হচ্ছে রসুলের সুন্নত না। এটা হলো একটি দোয়া বদদোয়ার বিষয়, আমাদের একটি ভুলের সংশোধন, যে হুজুর বদদোয়া দিলে পরে এই ছেলে আর মানুষ হবে না। না, এমনটা কেন? বদদোয়া কি মানুষ মানুষকে দিতে পারে? এরপরে হলো দোয়া করার ক্ষেত্রে আমি যেটা বলছি, প্রথমে আপনাকে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? প্রথমেই ক্ষমা চাইবেন। ক্ষমা চাইতে গিয়ে সালাকি করেন না যে আমি নির্দোষ, বরং আপনার ভুলগুলোর স্বীকৃতি দিবেন, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যাবেন, আত্মসমর্পণ করবেন, এরপরে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলে কি লাভ? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে ক্ষমার দিকে ডাকলেন। নূহ আলাইহিস সালামের জাতি 900 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? আপনি চিন্তা করেন, কারো কাছে যদি 300 বছর দাওয়াত দেয়, আচ্ছা আমরা এখানে যারা আছি তারা 100 বছর পরে থাকবো? সবাই বলেন, আমরা কি 100 বছর পরে থাকবো? যারা চুপ করে আছে তারা মনে হয় থাকবে। আমরা কি 100 বছর পরে থাকবো? 100 বছর পরে চেঞ্জ হয়ে যায় এটা জাতি। এখন যারা আছি হায়াত তো 100 বছর হয় না, সেটা আল্লাহ জানে। যদি কিছু থাকে হয়তো 2-1 জন থাকতে পারে, যদি 120-30 হায়াত পায় সেটা ভিন্ন বিষয়। তাহলে দেখেন 300 বছর পর্যন্ত যদি কেউ কারো কাছে দাওয়াতি কাজ করে, এই লোকটা তো বুড়া হয়ে যাওয়ার কথা। আর নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াতি কাজ করছেন। তার মানে দাদার কাছে দাওয়াত দিছে, এরপরে মনে করেন বাবার কাছে দাওয়াত দিছে, এরপরে ছেলের কাছে দাওয়াত দিছে, তারপরে নাতির কাছে দাওয়াত দিছে। নাতির কাছে যখন দাওয়াত দিতে আসছে, নাতি বলতেছে আপনি আমার বাপ দাদারাও জ্বালাইছেন, এসব দাওয়াত ওরাও গ্রহণ করে নাই, আমরাও করব না। মানে এমন, তিনি বললেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। হে আমার রব, আমি আমার কওমকে, আমার সম্প্রদায়কে আমি রাত্রে দিন সব সময় ডেকেছি, তারা আমার কথা শুনে নাই। নূহ আলাইহিস সালামের জাতি কেমন ছিল জানেন? নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিত, তখন তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখত, শুনতো না কথা। চোখের উপরে কাপড় দিয়ে ফেলতো, হাত দিয়ে চোখ ঘোরা দিয়ে ফেলতো, শুনতো না। নূহ আলাইহিস সালাম অবশেষে বললেন, আল্লাহ, তাদেরকে আমি আওয়াজ করে ডেকেছি, তাদেরকে গোপনে ডেকেছি, তাদেরকে চুপে চুপে ডাকছি, তারা আমার কথা শোনে না। এই জাতিকে সর্বশেষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 71 নম্বর সূরা নূহ এর মধ্যে 5 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করে সব বলে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আমার জাতিকে বললাম, ও আমার জাতি, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, কেমন জাতি চিন্তা করেন যে জাতির কাছে 900 বছর দাওয়াতি কাজ করার পরে নূহ আলাইহিস সালামের প্রতি আবাউটান করেছিল, তারা ওনার কথা শুনে নাই, ওনাকে অপমান করেছিল। সেই জাতিকে নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করবেন না, তিনি বারবার ক্ষমা করেন। তাহলে আপনি হতাশ হচ্ছেন কেন? আপনি গুনার করার পরে আপনি চিন্তা করতেছেন আমার ক্ষমা নাই, আমি নাফাক, এজন্য আমার কোনো বুজুর্গের হাত ধরতে হবে, তারপরে আমি ক্ষমা পাবো। এটা চিন্তা করেন কেন? আপনি সরাসরি সম্পর্ক লাগান, সরাসরি কানেকশন সৃষ্টি করেন আল্লাহর সাথে, আল্লাহর একটা রশির সাথে। সেই রশিটা হলো তাওহীদের রশি। সেই রশিটা কিসের রশি? তাওহীদের রশি। সেই রশিটা কোরআনের রশি। এই কোরআনটাকে বুকের মধ্যে জড়াই ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো ক্ষমা করার পরে কি করবেন? আল্লাহ তাআলা বললেন, ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। যদি আল্লাহ রাব্বুল আলামিন, নূহ আলাইহিস সালাম বললেন তোমাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে
আসমান থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমতের বৃষ্টি দ্বারা বর্ষণ করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটাও তিনি বললেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন শোনো, যদি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দান করবেন আর তোমাদেরকে ছেলে সন্তান দান করবেন। শুধু যদি ক্ষমা পান তাহলে আপনি আর একটা একটা করে চাইতে হবে না যে আল্লাহ তুমি আমার রিজিক বাড়াও, তুমি আমার অভাব দূর করো, তুমি এটা করো, তুমি সেইটা করো, এভাবে আর বলতে হয় না। আপনার জীবন আপনার পরিচালনার জন্য, আপনার জীবনের চাহিদা মেটানোর জন্য কখন কি প্রয়োজন যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমায় পেয়ে যান তাহলে সব কিছুর দায়িত্ব একজন নিয়ে নেবেন। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। এজন্য বেশি বেশি আমাদেরকে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। আমার প্রিয় ভাইরা, ক্ষমার ক্ষেত্রে আমরা আবার চালাকি করব না। অনেকেই তো মনে করেন বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমি এই গুনাহটা করতাম না, ওই আমার বন্ধুর সাথে আড্ডা দিয়ে আমি এই গুনাহটা করেছি, আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার বন্ধুর কারণে আমি এই অপরাধের সাথে জড়িত হয়ে গেছি, আপনি আমারে মাফ করে দেন। তো কি করে? বন্ধুর দোষ দেয়, এরপরে শয়তানের চক্রান্তে পড়ে করেছি। ঠিক আছে, শয়তানের চক্রান্তে পড়েছেন এটা বলতে পারেন, কিন্তু মানুষকে দোষারোপ করে নিজে নির্দোষ হয়ে নিজের দোষ আল্লাহর কাছে স্বীকার না করে ক্ষমা চাওয়া, এটা ক্ষমা চাওয়ার পদ্ধতি না। ক্ষমা চাওয়ার পদ্ধতি হচ্ছে নিজের ভুলগুলো কি করতে হবে? আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তো ক্ষমা পাওয়ার জন্য আমরা সবাই রাজি আছি তো নাকি? সবাই তো ক্ষমার মুহতাজ। আমরা সবাই ক্ষমা পাচ্ছি নাকি? আল্লাহর কাছে সবাই ক্ষমা পাচ্ছি না? ক্ষমা পাচ্ছি। আমাদের গুনাহগার নেই। তো যদি ক্ষমা চাইতে হয়, আবার মাঝে মাঝে দেখবেন আল্লাহর কাছে বলতে হয় না। যারা নেককার হয় তারা আল্লাহর কাছে অনেক সময় দোয়া ইন্ডিভিজুয়ালি মনে করেন, আইডেন্টিফাই করে এটার নামটা বলতে হয় না যে আল্লাহ আপনি আমাকে এটা দান করেন, এটা বলতে হয় না। যেমন আপনার ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যখন মুসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে ভরে দরিয়াতে বাসাই দিলেন, তো তিনি বাসাই দিয়ে তিনি তো চিন্তিত, তিনি কি করবেন? উনি খুবই চিন্তিত আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের এই চিন্তা দূর করার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরের মধ্যে ইলহাম করেছেন। তিনি তার অন্তরের মধ্যে ইলহাম করেছেন যে তোমার চিন্তিত হওয়ার কারণ নাই, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরিয়ার মধ্যে ভাসিয়ে নিয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা যদি নেককার হয় অনেক সময় বলতে হয় না। ঠিক আছে, দুনিয়ার যত ফেরাউন আছে তারা যতই চক্রান্ত করুক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাওহীদবাদীরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইসলামের শক্তি, আল্লাহর পক্ষের শক্তিটা যতদিন টিকে থাকবে, ফেরাউনরা যতই চক্রান্ত করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চক্রান্ত কখনোই টিকে থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য চক্রান্তে ভয় পাওয়া যাবে না। দোয়া কবুল হওয়ার জন্য বেশি বেশি দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি মদিনা মক্কার সেন্টার পয়েন্টে ওনার ব্যবসা ছিল। ইসলাম গ্রহণ করেন নাই তখন। ইসলাম গ্রহণ করে ক্ষমা পাওয়ার জন্য তিনি কি করলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার ব্যবসা বাণিজ্য অর্থনীতি যা আছে সব দান করে দিয়েছেন। সাহাবারা জিজ্ঞেস করতেছেন, নতুন ইসলাম গ্রহণ করছেন, তা আপনি এভাবে সব দান করে দিতেছেন, আপনি তো খেতে হবে, কিছু রাখেন। তিনি বলল, না, আমার একটা বাড়ি আছে, আমি ওই বাড়িতে আমার ধন সম্পদ ফাটাতে হবে, এজন্য আসলে আমি আমার যত ধন সম্পদ আছে সব কিছু দিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বললো যে ঠিক আছে আমাকে একটু বসতে দাও, বসতে দিলে। ওমর, ভাই ওমর, আমার এই খাটটা কি দিয়ে তৈরি আপনি জানতে চান? উনি আলোর ব্যবস্থা করলেন। তিনি বললেন, দেখেন, এটার মধ্যে আমি বালু দিয়ে আমি স্তূপ করেছি, স্তূপ করে সে বালুর মধ্যে পাতা বিছিয়ে আমি পাথর দিয়া
ওই পাথরের মধ্যে একটু ফাতা দিয়ে আমি এখানে শুয়ে থাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আপনাকে তো রাষ্ট্র আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেয়, আপনি সেখান থেকে কিছু ব্যবহার করতে পারেন না? আবু দার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার একটা বাড়ি আছে, আমি ওই বাড়ির জন্য সব কিছু দান করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করছে মনে হয় কোথাও বাড়ি করতেছে। আমাদের যেরকম দেশের ক্ষমতা ফেলে মনে করেন আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুরে বাড়ি করে, গুলশান বনানীতে গার্মেন্টস করে, কোটি কোটিপতি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন মনে হয় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কোথায় বাড়ি করে। তিনি বললেন যে, ভাই আবু দারদা, ওই বাড়িটা কোথায়, আমার একটু ঠিকানাটা বলবেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সেই বাড়িটা হলো জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। সবাই কি জান্নাতের বাড়ি বানাতে রাজি আছেন? সবাই চলুন জান্নাতের বাড়ি বানাই। আমাদের মাদ্রাসার জন্য মেরপুর দক্ষিণ ফারা সৈয়দ আহমদ হাফিজিয়া নুরানি মাদ্রাসার জন্য দান করবেন। আপনাদের জন্য জান্নাতে বাড়ি বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাদ্রাসাতে সহযোগিতা করলে আপনাদের জন্য জান্নাতে বাড়ি বানানো হবে, এটা কি বিশ্বাস করেন? আরে ভাই দান করেন না দান করেন, কিন্তু বিশ্বাস করেন কিনা বলেন? দান করা। এজন্য আসুন সবাই মিলে মেরপুর দক্ষিণ ফারা সৈয়দ আহমদ হাফিজিয়া নুরানি মাদ্রাসার জন্য দান করি। এটা একটা মাহফিল, মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমি আসলে পার্সোনালি কালেকশন করি না, কিন্তু ওনারা রিকোয়েস্ট করেছেন আপনারা একটু সবাই মিলে